এখানে দেখো কাকা দেখেন লুঙ্গি ধরনের একটা স্টাইল আছে, এই স্টাইলগুলি কিন্তু এই স্যারদের কাছেই শিখছি এইভাবে। দেখো ইচ্ছে কত কনভিনিয়েন্ট, তোমার কিন্তু আর নিয়ে টানাটানি করা লাগলো, ওনার ঘাড়ের উপর দিয়ে তুলে দিল উনি আগে এখানে বসলে। ইগল সাই দেখলা, ইগল সাই দিয়ে দেখতেছো কি দিস ইজ ইঙ্গুইনাল, কোনো সন্দেহ আছে? নট স্ক্রোটাল, নট ইঙ্গুইনোস্ক্রোটাল, তারপরে এটা একটা হার্নিয়া হওয়ার একটা পসিবিলিটি আছে, অন্য কিছু হইতে পারে, তুমি পরে কালকে থিওরিটিক্যাল লিসন। কাকা এটা কতদিন ধরে? 2 বছর। আস্তে আস্তে বড় হইতেছে না এরকম একরকমই আছে, ব্যথা ব্যথা আছে? একটু ছাদের দিকে তাকান তো কাকা, কাশি দেন তো, কাশি দেন, শুইলে ভিতরে ঢুকে ঢুকে, তাহলে দেখো একটা ভিজিবল কাফ ইম্পালস আছে। হ্যাঁ, এবং শুলে বুকে কাশি কফ থাকে না, পায়খানা কষা হয় না, প্রস্রাব ক্লিয়ার আছে। কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করি, তার মানে ইটস দ্য প্রফেশন ইটসেলফ ইম্পার্টস দ্যাট হি ইজ ইনভলভড ইন হেভি ওয়েট লিফটিং। ঠিক আছে, আর এটার বেশি কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক আছে কাকা, ব্যথা লাগলে বললেন। হ্যাঁ, এবার দেখো এখন ইন্সপেকশনটা কি শেষ হয়ে গেল না? ইন্সপেকশন শেষ হয়ে গেল না। ইন্সপেকশনটা তুমি দেখলা, 2 দিক দেখে আমরা বলি সব কিছু দেখবা, এক্সটার্নাল মিয়েটাস দেখবা, আন্ডার সারফেস অফ দ্য পেনিস টেনিস এগুলি সব দেখবা। ঠিক আছে, দেখার পরে কারণ এক্সটার্নাল মিয়েটাল যদি স্টেনোসিস থাকে সেক্ষেত্রেও তো স্ট্রেনিং হবে। এখন দেখো আমার এখানে হাত দিবা, ছাদের দিকে দেখান, কাশি দেন, তাহলে দেখো এটা কি দেখলা? পালপেবল কাফ ইম্পালস। এটা করতে ভুলে যাও, তোমরা শুধু ভিজিবলটা দেখো। এরপর একটা সোয়েলিং এর যা যা লোকাল টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি, এগুলি অত বেশি দেখার দরকার নেই হার্নিয়ার ক্ষেত্রে। তোমরা ওগুলির ক্ষেত্রে দেখতে গিয়ে পালপেবল কাফ ইম্পালস দেখতে ভুলে যাও। ঠিক আছে, দেখি টেস্টিসটা একটু পালপেট করে নিলাম এখানে, ব্যাস এতটুকুই, বেশি কিছু না। তারপরে পালপেশনে খুব ইম্পর্টেন্টলি পালপেবল কাফ ইম্পালস দেখা, আর বাকিগুলি জাস্ট একটু রুটিন, একটু লোকাল টেম্পারেচার, টেন্ডারনেস, কনসিস্টেন্সি, মার্জিন, এগুলি এমনি দেখো এমনি। এখন লাস্ট টেস্ট হচ্ছে, the last test should be done on lying position. This is the ring occlusion test, but deep ring occlusion test. স্যার গেট আপ স্যার এটার ব্যাপারে আপনার যে সোয়েলিং একদম ইঙ্গুইনাল, মানে অনেক স্যারের অনেক কথা, এটা কি গেট অফ দ্য সোয়েলিং দেখার দরকার আছে না? স্ক্রোটাল সোয়েলিং অনলি আমরা যেটা যদি স্ক্রোটাল হয় বা ইঙ্গুইনো স্ক্রোটাল হয় তাহলে গেট অফ দ্য সোয়েলিং দেখবো। কারণ আমরা গেট অফ দ্য সোয়েলিংটা কোথায় দেখি? রুট অফ দ্য স্ক্রোটাম, পেনিস না, রুট অফ দ্য স্ক্রোটামে দুইভাবে, উপরের দিকে তাকান, কাশি দেন এইভাবে। আমার এই সোয়েলিংটা তো স্ক্রোটামে নামেই নাই, তাহলে এটার আবার কি গেট হবে? এর গেট অফ দ্য সোয়েলিং দেখতে গেলে তোমার এই জায়গায় দেখতে হবে। তাইলে যদি স্ক্রোটাল সোয়েলিং হয় হাইড্রোসিল অথবা ইঙ্গুইনো স্ক্রোটাল হয়, মানে এখান থেকে নেমে ও যদি এখানে নামতো তাইলে আমি দেখতাম, তাইলে ডিফারেন্সিয়েট করতাম কি এটা স্ক্রোটাল সোয়েলিং এর গেট অফ দ্য সোয়েলিং তুমি পাবা, মানে আপার লিমিট পাচ্ছ, আর ইঙ্গুইনো স্ক্রোটালের আপার লিমিট পাচ্ছ না, ও তো ইঙ্গুইনাল। তো এখানে গেট অফ দ্য সোয়েলিং দরকার নেই। এখানে আসলে স্যার যেভাবে বললো ওইভাবে স্মার্ট ভাবে আনসার দিবা যে স্যার অ্যাজ দিস ইজ এ ইঙ্গুইনাল সোয়েলিং, অ্যাজ ইট ডাজ নট comes down into the scrotum, so gate of the swelling test cannot be performed, এটা পারফর্ম করা যাবে না। ঠিক আছে, এবার চমৎকার, ওনার কিন্তু এটা ঢুকে গেছে, ঠিক না? যদি না ঢুকে যেত তাহলে কি করতাম? পেশেন্টকে বলতাম আপনি এটা করেন, ইউজুয়ালি ঢুকে যায়। এখন তোমাকে চিন্তা করতে হবে রিং অক্লুশন টেস্ট। কোন রিংটা অক্লুড করবা? ডিপ রিং। তার মানে ডিপ রিংটা তোমাকে খুঁজে বের করতে হবে। ডিপ রিংটা খুঁজে বের করার জন্য 2টা বনি ল্যান্ডমার্ক লাগবে, একটা হচ্ছে পিউবিক টিউবারকল আর একটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন খুব সোজা, কিন্তু এটাও তোমাকে একটা অভিনয় করতে হবে। ইলিয়াক টেস্টটা এভাবে সুন্দরভাবে ধরে 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 দেখে যেটা সবচেয়ে প্রমিনেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আর পিউবিক সিম্ফাইসিস কি? এভাবে আম্বিলিকাস থেকে আস্তে 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 যাও, এই জায়গায় এসে দেখো, তোমরা অনেকে বোকার মতো রুট অফ দ্য পেনিসে দাও। রুট অফ দ্য পেনিস কিন্তু পিউবিক সিম্ফাইসিসের নিচে, অনেক নিচে। ধরো রুট অফ দ্য পেনিসের অন্তত ধরো 1/2 ইঞ্চ উপরে তোমার পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস থেকে ল্যাটারালি গেলে, ডানে বা বামে গেলে সেকেন্ড যে বনি প্রমিনেন্টটা সেটা হচ্ছে কি? পিউবিক টিউবারকল। তাহলে পিউবিক টিউবারকল তোমার এক হাতে, আর এক হাতে এন্টেরিয়র সুপিরিয়র, এই দুইটাকে যোগ করো, এটাই হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এই তার মানে এই পিউবিক টিউবারকল এবং এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের যে মিড পয়েন্ট, সেটাই হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট।
সেটাকে এভাবে ইয়ে করো, যেটা মিড পয়েন্ট, কিন্তু মিড পয়েন্ট না, মিড পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার উপরে অপোজিট হ্যান্ড মানে দিবা। যেমন এটা কোন সাইড? লেফট সাইড না, তার মানে এখানে আসলে রাইট হ্যান্ড দিবা। আর যদি এটা রাইট সাইডের দেখতে দিয়ে এভাবে এটা ধরো, তো এটার উপর। হ্যাঁ কাকা একটু কাশি দেন তো, কাশি দেন। দেখো বের হচ্ছে না, আপনি এটি দিয়ে দেখো, তাহলে দেখতে পারবো আমার ওই হাতের জন্য ঠিক যাচ্ছে, কিন্তু এটা দেখবা কিন্তু কাশি দেন, কাশি দেন, একটু বের হয়। আবার অনেক সময় বেশি জোরে চাপ দিব না, বেশি জোরে চাপ দিলে এমনিও বের হবে না। দেখো কাশি দেন, দেখো একটু কিন্তু বের হচ্ছে, একটু ফুলতেছে, তার মানে কি রিংটা ওক্লুড হচ্ছে না। তো রিং যদি ওক্লুড না হয় তাহলে রিং ওক্লুশন টেস্ট ইজ নেগেটিভ। তার মানে তুমি হার্নিয়ার, যে হার্নিয়াটা ডিপ রিং দিয়ে ঢুকে ইঙ্গুইনাল ক্যানেলে আসলো, দিয়ে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে বের হয়ে যায়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট হার্নিয়া। হ্যাঁ, ইনডাইরেক্ট হার্নিয়া হচ্ছে চোর, দরজা দিয়ে ঢুকে, দরজাটাকে ডিপ ইঙ্গুইনাল রিং। আর যে হার্নিয়া দরজার পরোয়া করে না, পোষায়, ওই যে তুমি বলেছে ডাকাত, ও আসে কোন দিক দিয়ে? শ্রোদা, ও হলো ডাকাত, ও আমি তো দরজা দিয়ে ঢুকবো না, আমি দেয়াল ভেঙে ঢুকবো, মানে থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে যেটা ভেসে উঠে সেটা হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। তার মানে কি আমি দরজা অনেক টাইট, দরজার ভিতরে 100টা তালা লাগালাম, কিন্তু লাভ নাই, ডাকাত তো ঢুকে যাবে কি দরজা ভেঙে বা জানলার গ্রিল ভেঙে ঢুকে যাবে, ঠিক না? তার মানে ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ায় তুমি কি পাবা না? রিং ওক্লুশন টেস্ট পজিটিভ পাবা না, কিন্তু ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ায় রিং ওক্লুশন টেস্ট উড বি পজিটিভ। এটা ডাইরেক্ট। তার মানে তোমার ডায়াগনোসিসটা আমি যদি কমপ্লিট করি তাহলে দিস ইজ লেফট সাইডেড, ডাইরেক্ট or indirect? Direct. Reducible or irreducible? Reducible. Complete or incomplete? Incomplete. Complete কখন বলবো? যখন হার্নিয়াটা একদম বটম অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত আসবে, হাফ অফ দ্য স্ক্রোটাম পর্যন্ত আসলেও কিন্তু কি সেটা। তাহলে দিস ইজ লেফট সাইডেড, ডাইরেক্ট, রিডিউসিবল, ইনকমপ্লিট ইনগুইনাল হার্নিয়া। 5টা পয়েন্ট, রাইট or লেফট, ডাইরেক্ট or indirect, reducible or irreducible, কমপ্লিট or ইনকমপ্লিট, আর কোন টাইপের হার্নিয়া, ইঙ্গুইনাল না ফিমোরাল। 5টা পয়েন্ট করতে হবে। ইউজুয়ালি এলডারলি পেশেন্টদের, উনি তো বয়স্ক মানুষ, ওনাদের কিন্তু ডাইরেক্ট হার্নিয়াই হয় বেশি। কারণ কি, এলডারলি পেশেন্টের মাসেল টোন রিডিউসড হয়ে যায়, ফলে দুর্বল হয়ে যায়, ফলে থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে তোমার এটা চলে আসে। আর যদি ইয়াং পেশেন্ট হয় তাদের কি ইনডাইরেক্টেই হয় বেশি। তাহলে এখন বলো, ইনট্র্যাপ ধরা পড়ার সম্ভাবনা কার বেশি? চোরে ধরা পড়ার বেশি না ডাকাত? স্যার আমরা আবার বড় ডাকাত, স্যার ডাকাত আসলে কি ধরে দিব মায়, সেটা ঠিক আছে, কিন্তু ডাকাত দেখছো কখনো? করছো ডাকাতের ইয়েতে? সাইন ভাইয়ের পাশে ডাকাতি জায়গায় কি হয়েছে? চুরি হয়েছে। তাহলে ন্যারো স্পেস দিয়ে ঢুকছে কে? ইনডাইরেক্ট, মানে ডিপ রিং দিয়ে। এবং ডিপ রিং তার মানে ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়াই তোমার ইরিডিউসিবল হবে বেশি। ইরিডিউসিবল থেকে কি হবে? এটা অবস্ট্রাক্টেড হার্নিয়া হবে, ওইখান থেকে স্ট্র্যাঙ্গুলেটেড হবে। ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার নেকটাও যেহেতু থ্রু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইঙ্গুইনাল ক্যানেল আসে, তাহলে তার কিন্তু অবস্ট্রাকশন হওয়ার চান্স কম থাকে। তাই ইনডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া যত ছোটই হোক আমরা বলি এটা অবশ্যই অপারেশন করে ফেলেন। আর ডাইরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক এলডারলি পেশেন্ট হলে, খুব সমস্যা না হলে আমরা আর কিছু বলি না, ঠিক আছে? তো এখন যদি হাইড্রোসিল হইতো তাহলে এক্সামিনেশনটা কি হইতো? সেটা তারা কিনা দেখাইতে পারতেছি না। হাইড্রোসিল হলে তুমি প্রথম জিনিসগুলি ঠিক আছে, কাশি দিলা, কাফ ইম্পালস নাই, গেট আপ অফ দ্য সোয়েলিং দেখলা, গেট আপ দ্য সোয়েলিং পজিটিভ পেলা। তারপর যেভাবে ইন্সপেকশন করে হাইড্রোসিলে অবশ্যই আন্ডার সারফেস অফ দ্য স্ক্রোটামটা ভালোভাবে দেখতে হবে, কারণ প্রাইমারি ভাইজানাল হাইড্রোসিল অনেক বড় হয়। ফলে হয় কি, আন্ডার সারফেস অফ দ্য স্ক্রোটামটা মিডিয়াল সাইড অফ দ্য থাই এবং পেরিনিয়ামের সাথে রিপিটেড ফ্র্যাকশনের কারণে কী হয়? ডিকুবিটাস আলসার হয়। দেখে এরপরে তুমি কী দিলা? টেস্টিসটা দেখলা। দেখো হার্নিয়া যত বড়ই হোক, মনে রাখবা টেস্টিস অবশ্যই পালপেবল পাবা। টেস্টিসটা ডিসপ্লেস থাকতে পারে, কিন্তু হাইড্রোসিলে, প্রাইমারি ভাইজানাল হাইড্রোসিলে তুমি টেস্টিসটা পালপেবল পাবা না। এরপর কী করবা? তুমি ফ্লাকচুয়েশন টেস্ট করবা, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ পাবা। এরপরে কী করবা? ট্রান্সইলুমিনেশন টেস্ট পাবা, ট্রান্সইলুমিনেশন টেস্ট ইউ উইল অলসো গেট দ্য ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ। কারণ বলা হয় হাইড্রোসিলে
যে ফ্লুইডটা ক্রিস্টাল ক্লিয়ার এবং এটা ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ থাকে। ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ হয় এরকম আর কি হয়? সিস্টিক হাইগ্রোমা, তারপর মেনিঙ্গোসিল। এই তিনটা মনে রাখলেই হবে, ভ্যাজাইনাল হাইড্রোসিল, প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল, মেনিঙ্গোসিল। আর আমি বলতে পারো যে এটাকে নাম প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল হইল কেন? এখন এটা আবার সৃজনশীল উত্তর দিও না স্যার, এটা হাইড্রোসিল ইজ ফর্মড উইদিন দ্য ভ্যাজাইনাল ক্যাভিটি। না হাইসো না, কিন্তু অনেকবার পরীক্ষা নিচ্ছে, অনেকে বলছে টিউনিকা। হ্যাঁ, দ্য ফ্লুইড ইজ অ্যাকুমুলেটেড বিটুইন দ্য টু লেয়ার্স অফ দ্য টিউনিকা ভ্যাজাইনালিস। মানে এখানে যে প্রসেসাস ভ্যাজাইনালিস সেটার থেকেই তো হয় টিউনিকা। ফলে এখানে টিউনিকা ভ্যাজাইনালিসের দুইটা লেয়ার থাকে, একটা প্যারাইটাল লেয়ার, একটা ভিসেরাল লেয়ার। নর্মালি কিছুটা ফ্লুইড থাকে, ওইখানে যদি অ্যাবজর্ব হয়ে বেশি ফ্লুইড হয় তখন সেটাকে আমরা হাইড্রোসিল বলবো। তাহলে হার্নিয়া এবং হাইড্রোসিলের এক্সামিনেশনের মধ্যে পার্থক্যটা কী পাবা? এক নম্বর পার্থক্য হচ্ছে হার্নিয়ায় কাফ ইম্পালস ভিজিবল এবং পালপেবল কাফ ইম্পালস পজিটিভ থাকে, হাইড্রোসিলে থাকে না। তবে ব্যতিক্রম আছে, যদি হার্নিয়া ইরিডিউসিবল হয়ে যায় তখন কিন্তু আর তুমি কাফ ইম্পালস, যদি আটকায় যায় তখন কিন্তু আরও কাফ ইম্পালস, মানে এক্সেপ্ট ইরিডিউসিবিলিটি হার্নিয়ায় অবশ্যই ভিজিবল এবং পালপেবল কাফ ইম্পালস পজিটিভ থাকবে। এরপর কি, হার্নিয়ায় যদি ইনগুইনোস্ক্রোটাল হয় গেট অ্যাবভ দ্য সোয়েলিং পাবা না, ইউ ক্যানট গেট অ্যাবভ দ্য সোয়েলিং। আর হাইড্রোসিলে ইউ ক্যান গেট অ্যাবভ দ্য সোয়েলিং। 3 হচ্ছে হার্নিয়ায় তুমি টেস্টিসটা পালপেবল পাবা, হাইড্রোসিলে টেস্টিস পালপেবল পাবা না, যদিও এটার এক্সেপশন আছে সেকেন্ডারি হাইড্রোসিল। আর হচ্ছে হার্নিয়ায় কোনো ফ্লাকচুয়েশন টেস্ট বা ট্রান্সমিশন টেস্ট পজিটিভ পাবো না, কারণ এটা কন্টেন্টস থাকে ইন্টেস্টাইন বা ওমেন্টাম। আর হাইড্রোসিলে তুমি ট্রান্সমিশন টেস্ট এবং ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ পাবা। তার মানে তোমার হাইড্রোসিলের ডায়াগনোসিসটা হবে প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিল। আর যদি সেকেন্ডারি হাইড্রোসিল হতো টিবি, ট্রমা, টিউমার, তখন তোমাকে ওগুলি আসলে আমরা দিই না সেকেন্ডারি হাইড্রোসিলগুলি, ডিফিকাল্ট তোমাদের জন্য। আমরা দিলে প্রাইমারি ভ্যাজাইনাল হাইড্রোসিলই দিই, ঠিক আছে? আজকে স্যার ওয়ার্ডের ট্রান্সইলুমিনেশন টেস্টটা কিভাবে করে? এটার জন্য তোমার লাগবে একটা এক্সরে ফিল্ম থাকবে। এক্সরে ফিল্ম নিয়ে তুমি বলবা স্যার আইডিয়ালি আমার এটা একটা ডার্ক রুমে নিয়ে করা উচিত, হ্যাঁ, কিন্তু সেটা যদি আর বলবে যে এখানেই করো, তখন তোমার ট্রান্সইলুমিনেশন টেস্ট ধরো এখানে সে ধরো হলে আমরা এদিক থেকে ধরো চোঙ্গাটা দিব, এদিক থেকে চোঙ্গা দিব, আর এদিক আছে কারোর কাছে চোঙ্গা আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইটা আরেকদিন দেখাবো। এই পেশেন্টের একটু বড়, যে কোনো সোয়েলিংয়ের উপর দিয়ে এটা করে দেখানো যায়, তো ওটা লিখে রাখো। তার মানে দিস ইজ দ্য এক্সামিনেশন অফ হার্নিয়া হাইড্রোসিল এবং কি থাইরয়েড, এবং হিস্ট্রি কীভাবে নেব কালকে আমরা